আর ট্রিট দিতে তোমাদের এই কুয়াকাটা আনবে ঘুরাইতে। সবাই ওর জামার জন্য দোয়া করে আর জামাই জন্য দুই বেলা পিড়ে। না গাইস, এটা তোমরা কখনোই কইরো না। তো গাইস, ফুড পয়জনিং এতক্ষণ শুয়েছিলাম, এখন ওঠা লাগতেছে। আর কি করার আছে, অবস্থা খুবই খারাপ। প্যারের ভিতরে বুঝে কি বম মারতেছে। এই দাঁত খুলে পাউডার দিবি। গাড়িটা দেখছো, সেই না সাদা না, বুঝে পাশে বিয়ার গাড়ি। আরে আমার বিয়া না, বলছো না। সো গাইস, আবার বের হলাম প্রোগ্রামের উদ্দেশ্যে। সো হে আমার ভালোবাসা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন থেকে ভিডিও শুরু হচ্ছে আজকের নতুন প্রোগ্রাম শোতে। সো গাইস, আমরা খাওয়া দাওয়া শেষ করে প্রোগ্রামে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো দেখা হচ্ছে পথে। তো এই দেখেন, সে ঘামাই গেছে। ও ভাই, এটা সালা ক্যামেরা যদি সামনে নেই আচ্ছা দেয়। গাইস, আমরা বাস মিস করছি, তার জন্য কলা খাইতেছি বৈশা বৈশা। আর এই যে মাঝখানে একজন দেখতেছেন অসুস্থ ভাইয়া, তো রাগ করছে প্রচুর, বাস মিস করছে এই জন্য। তো দেখা যাক কি হয়। তো গাইস, একটা বাসে উঠছি, তা আবার সিট পাই না, তার জন্য আবার গাড়ি চেঞ্জ করে তারপর এখন বাস চলেন গাড়ি ছেড়ে গেছি। অসুস্থ মানুষটা ভালো হয়েছে। ওইদিকে তাকাইতে গো মাফিয়া পুরে। একদম বোরিং হয়ে গেছে। রাত হয়ে গেছে, একদম বোরিং হয়ে গেছে। এদিকে আমাদের মেকআপ করা লাগবে না, তুমি তো মেকআপ করবে না, আমি মেকআপ করবো না। যদি আমাদের এটা রেস্ট নিতে পারবো, তোদের মেকআপ করা লাগবে। আগে যাওয়া লাগবে ওয়াশরুমে, অবস্থা খারাপ। এই গানটা করছি সারেমলাদির একটা লাগে। কই আবার ঝিলিমিলি মে আই ঝিলিমিলি ঝিলিমিলি কও না কা। হ্যাঁ, ইচ্ছে তো মেরে কেন বলো, তুমি আমাকে দিয়ে ভাইরাস দিতে চাও? সো গাইস, আমরা কুয়াকাটা বাস স্ট্যান্ড থেকে উঠে গেছি। ওই দেখো কিছু একটা চাঁদ, তো উঠে গেছি। গাড়িটা দেখছো, সেই না সাদা না, বুঝে বাসর বিয়ার গাড়ি। আরে আমার বিয়া না, বলছো না। ছোট্ট খাট্ট বাসর গাড়ি। আমি চিন্তা ভাবনা করতে বিয়ে করলে বাসর গাড়ি এরকম গাড়ি দিই। অটোই নিয়ে যাবো। এই তোমরা যে করবা নাকি এতটা সময়? এই দাঁত খুলে পাউডার দিবি। দাঁত সবই। হাই গাইস, আমরা অনেক টায়ার্ড, ঠিক আছে? কি কি আমাদের একটু অয়েলি দিতে হয় গাইস। অয়েল ছাড়া আর কি কোনো চাইলে কিছু খাবার। না 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 না, হেলদি ফুড। হেলদি ফুড, হ্যাঁ হ্যাঁ, হেলদি ফুড টাইপের কিছু দিতে হবে। তেল ছাড়া, তেল ছাড়া হবে। গাইস, ট্যাঙ্কি লোড, এবারে ঝাঁকড়া আবার কোন সময় ট্যাঙ্কি বাস্ট হয়ে আল্লাহ জানে। সো গাইস, আমরা রুম চেক আউট করলাম, তো মোটামুটি চলে, কিন্তু আমরা জায়গায় থাকতেছি না রাতে। কিন্তু স্টেজটা মোটামুটি অনেক সুন্দর, বাচ্চাদের এটা ভালো লাগবে। দেখো কি সুন্দর ছোট ছোট ওই ফোম দিয়ে অনেক সুন্দর সুন্দর করছে, ভালোই লাগে, মানে বাচ্চাদের জন্য অনেক সুন্দর। আর পঞ্চম পূর্ণমিলন 2025, আর এটা 2000 আর 2002 সালে, আমার জন্মেরও 3 বছর 4 বছর আগের সাল। হ্যাঁ গো, পিকনিক হইবে আজকে। গাইস, তোমরা নয়ের শুনতে পাইতেছো সমুদ্রের? ভাই সেই সেই আজকে অনেক ঢেউ, ভালোই লাগতেছে। যদি হ্যাঁ আমি কি হপায় আইছে এরা, আর এদিকে আমরা এইসব কথা ফোন যাবো বসে আছি। তো গাইস, ফুড পয়জনিং এতক্ষণ শুয়েছিলাম, এখন ওঠা লাগতেছে। আর কি করার আছে, অবস্থা খুবই খারাপ। প্যারের ভিতরে বুঝে কি বম মারতেছে।
গাইস কোনোভাবে কমপ্লিট করে আসলাম নাচটা। আমার অবস্থা খারাপ, আল্লাহ। গুড মর্নিং গাইস। তো সকাল সকাল উঠে ফ্রেশ হইলাম আর বিচের পাড়ে আসছি বলতে গেলে। এখন আমরা এই ব্লগের উপর বসে আছি। তো সারা রাত তো পোহাইছি, ব্যথায়, গ্যাস্ট্রিকের ব্যথায় একদমই যা তা একটা অবস্থা। আমার জীবনে আমি এত কষ্ট করি নাই যা গেছে কালকে করছি, তা হয়েছে। আলহামদুলিল্লাহ এখন আমি মোটামুটি সুস্থ আছি। তারপরও বুকে তারপরে পেটের ভিতরে অনেক পেইন হইতেছে। আজকে সকালে ভিউটা কিন্তু অস্থির গাইস, দেখতে পাইতেছো। বিচে এখনই এত লোক, আরো শুক্রবার না আরো লোক বাড়বে, ধীরে ধীরে লোকে বইয়া যাবে। গেছে সপ্তাহে যেরকম হয়েছে ওই রকম ক্রাউড। তো এখন আস্তে আস্তে আজকে যদি একটু ক্রাউড কম হবে, কারণ আজকে নামাজ আছে, তারপর আজকে আরো কিছু কিছু দিবস আছে তার জন্য। সো গাইস আমাদের সকাল সকাল ফটোশুট ডান, মোবাইল ফটোশুট। আমরা হইলাম যে আম বাঙালি, তার জন্য আম ভাবে মোবাইল দিয়ে ফটোশুট করে নিলাম। তো তোমরা ভিউ দেখতে পাইতেছো, অসাধারণ ভিউ। তো প্রতি সপ্তাহে ভিউ দেখতে আসবে এরকমের আমার মতন। আর অসুস্থই পড়বে। গেছে কালকে রাতে যে অবস্থা ছিল আমার, আমি তো একদম, আল্লাহ আমার রহমত করছে, আল্লাহর রহমতে আমি এখন সুস্থ আছি। ভাবলাম আইসা কত কিছু করবো, কিছুই হইল না। কি সকালবেলায় কি পরিমাণে ঢেউ, পুরো ঢেউতে মনে করো দাঁড়ানো যেতে পারে না আমার অবস্থা। ভাই কি অনুভূতি কেমন? গুড গুড। না আরো ভোরে আসলে আরো ভালো লাগতো বেশি। হাই গাইস। গাইস আপনারা নাকি অনেক অসুস্থ? মূলত আমি নিজেই অনেক অসুস্থ। তো গাইস পানি আর কলা নিয়ে নিলাম, বালুর ভিতর থেকে হাঁটতে আসি। আর এই পাশে বিচ, তাদের ওই দিক দিয়ে তাদের পাঠাই দিচ্ছি আগে বিচে। যেহেতু আমার শরীরটা খুব খারাপ, তার জন্য আমি সব বাইরে ভাই গ্যাস্ট্রিকের ব্যথা যে এত পরিমাণে খারাপ, ফুড পয়জনিং হয়েছে। এখন সব কিছু খাইতেও পারি না, আর বাকিটা খাইলে আমার টেনশনে। সব কইরো মন ভালোবাসা কইরো না, এইটাই বলি। সো গাইস তারা রিফ্রেশমেন্ট টাইম অনুভব করতেছে, দেখেন রিফ্রেশ টাইম। আর ওই একদম ইউটিউব ব্লগ করে ব্লগ। সো গাইস অনেক রোদ্রু, এই রোদ্রের ভিতরে আসছি। রাতে ছিলাম অসুস্থ, এখন একটু সুস্থ সুস্থ লাগতেছে, পেটে ব্যথা করতেছে। সো গাইস আমরা এখন হেলদি ফুড খাইতেছি, ব্যানানা হেলদি ফুড খাওয়া এরকমের। আর মাঝে মাঝে তেলের জিনিস বেশি খেয়ে আমার মতন অসুস্থই থাকবা। এই যে হেলদি ফুড খাইতেছে সবাই। আমার কাজ করতে হবে বড়ই যদি 100 বড়ের ব্যবসা করো না? তুমি বড়ের ব্যবসা করো কয়দিন ধরে? লবণ দাও, বেশি করে লবণ দাও। আব্বা 3টা দিলাই না, 5টা দিলাই না, কয়টা দিল আব্বা? কয়টা দিব নাম দোকানে লবণ। গাইস এখন আমরা হেলদি কি জানি এটা, হেলদি ড্রাই ফ্রুট, হেলদি ড্রাই ফ্রুট খাইতেছি। তা আবার কি জানি বড়ই, পাকা বড়ই, মজাই লাগে। মনে হয় একটু লবণ দিয়ে যা। এত লবণ খাইবে কেনা? লাগবে, বড়ই তো কম না। একটু দিয়ে যাও, একটু দিয়ে যাও। আমি একটু দিয়ে যাও। একটা কাগজ নেই, ওই লাগবে না। আর লাগবে না, লাগবে না, না না কাগজ দিচ্ছি তোমার কাছে। খালি গ্যালাস কাগজ উড়িয়ে না যাবা। লবণ খাওয়া শেষ, মোবাইল দেখতে দাও। সো গাইস দেখেন ম্যাডাম আসছে খাবার নিয়ে। কি খাবার এটা? কত কিছু নিয়ে আসছে। কফি আনছি আর একটা ড্রাই কেক আর একটা কেক আনছি। তুমি খুশি? আর একটু দিব।
হ্যাঁ রোদ রেতে বেশি বাড়াইতেছে। সামনের কে বলে নাও কফি খাই, কফি। সামনে ক্যামেরা অরিজিনাল মেকআপ। এই সাকিব ভাই এই তুমি ব্লগে যদি এই ভিডিওগুলো ছাড়ো একটু ঢেলে দেই, ঢেলে দেই। সেই তুমি খাবে ভাইয়া না, আমি খাবো খালি খাইতে বলে অনেক মজা লাগে দেখো ভাইয়া গাইস, কালকে থেকে আমি অসুস্থ অনেক, আমার জন্য সবাই দোয়া করবে। যদি আমার ভাই যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় সবাই দোয়া করবা তো ওই ওর আগামী মাসে বিয়ে, আর বিয়ে খাইতে এসে সবাই। কি মিথ্যাবাদী পোলা থাকে ইন্ডিয়ায়, আমার জামাই যদি ইন্ডিয়া থেকে তাহলে তোমাদের সবাইকে ট্রিট দেবো আর ট্রিট দিতে তোমাদের এই কুয়াকাটা আনবে ঘুরাইতে। সবাই ওর জামার জন্য দোয়া করে, আর জামাই জন্য ওর 2 বেলা পিড়ায়। না গাইস এটা তোমরা কখনোই কইরো না সো গাইস, আমরা এখন চলে যাচ্ছি, এই আমাদের আজকের শেষ সময় ঘনিয়ে আসছি। আর সবাই একদম বলে কুয়াকাটা আস্তে আস্তে একদম বিরক্ত হয়ে গেছে। মানে বেশি শো বলে যা হয়, এখন কারো আসতে ইচ্ছে করে যাচ্ছে না, এখন সবাই বলতেছে আসবোই না, আসবোই না। তো ভাইয়ের কি অনুভূতি, কেমন লাগে আপনার এখন? আজকের প্রোগ্রামের ফিলিংস বললে বুঝতে পারবো না। মাথা ওয়াও, নষ্ট। আজকের ফিলিংসটা জাস্ট ওয়াও ছিল। ফিলিংস আর গুড। এখন আপনি কি মানে কেমন অনুভূতিতে যে পরে আসবেন, তখন কেমন অনুভূতি? আর প্রোগ্রাম স্যার এই বছর আর নাও আশা করতে পারে, এই বছর মনে হয় এই শেষ। তাও বলা যায় না, আরো শো হইতেও পারে। গাইজ, যেহেতু শুক্রবার, তার জন্য পুরা বাস খালি দেখতেই পাইতেছো। আমরা মোট 4 জন এখানে আছি। তো এটা ভরতে ভরতে যত সময় লাগবে ততক্ষণ পরই আমাদের এই বাস ছাড়বে। ব্যাপারটা ইন্টারেস্টিং। গাইজ, চারটে চারটে ক্যামেরা খায় আমার ছোটকালের অভ্যাস জীবনেও যাইবে না ছোট বাচ্চা। আমি বাসটা কি বলেন গাইস এতক্ষণ খাইছে আচার গুতাই, ক্যামেরা বন্ধ করো এতক্ষণ খাইছে আচার গুতাই গুতাই, এখন আবার আমি খাই। তো ছোটই, আমি কি বড় হইছি কোন গাইস আর সাইডে সাইডে ছোটবেলা খাইতে মজা লাগে ওই বাইরের ইটা সেই বলে তরমুজ 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 গাইজ তো খাইবেন। সো গাইস, আমরা এখন আছি বাস টার্মিনাল রূপাতলী। তো আজকের ভিডিও এই পর্যন্তই গাইস, টাটা, হ্যাভ ফান, আল্লাহ হাফেজ। দাও এখন দাও টাটা, কাছে কেটে পাও। প্যাকেটের নাম কিন্তু তেনাই গেছে, আবার আসতে আছি। টাটা। তো গাইস, আমার ফোনে চার্জ শেষ, তার জন্য এখন আমার আইফোন থেকে ভিডিও করতে আসছি রোহান ভাইয়ার। তো আমরা খাইতে আসি, দেখো প্লেস পার্কে এখানে ধুল উঠতে আছে, ওই যে ঝাড়ু দিতে আছে অসময়, ও কত গালাগালি করছে। ওই দেখো এই ধুল উঠতেছে, এর ভিতরে খাইতে আছে, এই একজনে খাইতে আছে চটকাইয়া চটকাইয়া, আমি খাইতেছি এই গটকাইয়া। আমি ভালোভাবে কথা বলি। সো গাইস, আমি এখন খাবো এই যে পরোটা দিয়ে ভাজি, না ডাল। ও ডিম আছে গাইস, এখন দেখো ডিম আছে, ভাজি আছে, তারপরে একটা মিষ্টিও আছে। খাবা কি সবই জাহাজ, দেখাতে পারি না। ডিম আছে, পরোটা আছে, ভাজি আছে, মিষ্টিও আছে।